নমস্কার, আমি চিন্ময়। বর্তমান হকার উচ্ছেদ সম্পর্কে সোশ্যাল মিডিয়া এবং কিছু নিউজ চ্যানেলে এটা একটা সাড়া পড়ে গেছে। এবার আমাদের জানতে হবে হকার কথার অর্থ কী। হ্যাঁ, হকার কথার অর্থ ফেরিওয়ালা, মোবাইল সেলার, মতলব ঘুরে ঘুরে বিক্রি করে, ভ্রাম্যমান বিক্রেতা যাকে বলে। বাড়িতে বাড়িতে বিক্রি করতে পারে, কিংবা এক জায়গা থেকে অন্য জায়গা, ট্রেনের এক কামরা থেকে অন্য কামরা, এইভাবে যারা বিক্রি করে তাদেরকেই হকার বলা হবে। আপনারা দেখেছেন ট্রেনে ছোলা, বাদাম, ঝালমুড়ি যে গলায় টাঙিয়ে নিয়ে সামনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিংবা হাতে 10 টাকার বাদাম দানা, 10 টাকার চানাচুর ভাজা, ওইগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওগুলো বলা হয় হকার। একটা স্টেশন থেকে উঠলো, কয়েকটা স্টেশন পর্যন্ত বিক্রি করতে করতে গেল, একটা বগি ছেড়ে আরেকটা বগি, একটা বগি ছেড়ে একটা বগি, কেউ গজা বিক্রি করছে, কেউ সন্দেশ বিক্রি করছে, কেউ আপনার স্টেশনারি বিক্রি করছে। যে ঘুরে ঘুরে বিক্রি করে তাকেই হকার বলবে। এটা আপনারা গুগলেও সার্চ করে নিতে পারেন হকার কথার অর্থ কী, কিংবা এখন তো এআই এসে গেছে, এআইতেও আপনারা দেখে নিতে পারেন হকার কথার অর্থ। তাহলে প্রশ্ন এখানে, এরা কারা যাদের নিয়ে সিপিএম, আইএসএফ, একটু আধদের টিএমসি এবং কংগ্রেসও যাদের নিয়ে মিটিং মিছিল আর বিক্ষোভ ঘোষণা করছে? এই লোকগুলো কে? এরা কে? হ্যাঁ, এরা হকার নয়। এরা বলছে আমরা 10 বছর, 15 বছর, 25 বছর, 30 বছর ধরে এখানে দোকান করে যাচ্ছি। তাহলে বুঝুন, যে 15 বছর ধরে দোকান করে যাচ্ছে সে তৃণমূলকে কয়েক লাখ টাকা দিয়ে ওই জায়গায় সে বসে আছে। যে তার থেকে বেশি করে আছে সে সিপিএমের সময় সিপিএমরা তাকে বসিয়েছিল কিসের জন্য? হকার ইউনিয়ন করো, আমাদের ভোট দাও, আমরা তোমাদের দেখব, আমরা তোমাদের থেকে ইনকাম নেব, পার্টি ফান্ডে প্রতি মাসে পয়সা দাও। যা বলা যায়, এটা তাদেরকে বিক্রি করেছে তারা, পার্টির ওই সব লোককে বিক্রি করে রেখেছে। এই জন্য তাদের জন্য আজকে রাস্তায় নেমেছে এরা। যেই লোকগুলো ওদের সঙ্গে দাঁড়িয়েছে ওদের কাছে বিক্রি করেছে, সিপিএমের সময় তারা বিক্রি করেছে ওই জায়গাগুলো, রেলের জায়গা, গভর্নমেন্টের জায়গা, কিছু পয়সার বিনিময়ে বিক্রি করেছে সিপিএমের লোক। পরে তৃণমূল এসে লাখ লাখ টাকায় বিক্রি করেছে ওই জায়গাগুলো। একটা মানুষ রেলের জায়গায় দোকান করবে 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা দিয়ে এইটুকু একটা জায়গা কিনছে তৃণমূলের নেতাকে দেওয়ার জন্য, 10 লাখ টাকা দিয়ে করছে। তাহলে যে 10 লাখ টাকা দিয়ে ওখানে দোকান করতে পারে সে কি কিসের গরিব? সে গরিব। যে 10 লাখ টাকা তৃণমূলের নেতাকে দিয়ে ওখানে একটা চাউমিনের দোকান খুলছে, ওখানে একটা লুচি তরকারির দোকান খুলছে, সে গরিব। শুধু তাই নয়, রেলের প্ল্যাটফর্মের বাইরেও আপনি দেখবেন সেগুলোও রেলের জায়গায়, সেগুলো বড় বড় দোকান করে রেখেছে, মিষ্টির দোকান, ফার্নিচারের দোকান, স্টেশনারি দোকান, এগুলো রেলের জায়গায়। ওরা গরিব লোক, ওরা গরিব লোক। ওই দোকানগুলো ভাঙছে, বলছে আমাদের হকার উচ্ছেদ করছে, ওরা গরিব। শুধু তাই নয়, তারা অনেকটা করে জায়গা দখল করেছে সিপিএমের সময় থেকে, তৃণমূলের সময় থেকে অনেকটা করে জায়গা দখল করে এখন সেইগুলোকে কেটে কেটে পাটে 4টে দোকান বানিয়ে 4টে দোকান ভাড়ায় দিচ্ছে স্টেশনের পাশে। আপনি যে কেউ গিয়ে ওখানে ভাড়ায় নিচ্ছি। ও গরিব লোক, যে ভাড়ায় নিচ্ছে সে গরিব লোক, আর যে 4টে দোকান বানিয়ে ভাড়ায় দিচ্ছে সে গরিব লোক, সে হকার। আপনি কাদের জন্যে মায়া কান্না কাঁদছেন? প্ল্যাটফর্মে যেই দোকানগুলো আছে ওদের জন্য, যার দোকানের সামনে আপনি দাঁড়াতে পারবেন না ট্রেন ধরার জন্য, আপনি 15 টাকা 20 টাকার টিকিট কিনেছেন, আপনি প্ল্যাটফর্মে ট্রেন আসার পর্যন্ত অপেক্ষা করার জন্য, যার দোকানের সামনে আপনার দাঁড়াতে গেলে তারা দোকানের সামনে থেকে সরিয়ে দেয়। ওরা ওইটাকেই ওদের অধিকার, ওইটাকে হক মনে করে। আপনার প্ল্যাটফর্মে আপনি টিকিট কেটে আপনি ট্রেন ধরবেন, আপনার ওটা হক নয়। সে ওখানে তৃণমূল কিংবা সিপিএমকে টাকা দিয়ে বসে আছে, তার হক, তার দোকানের সামনে আপনি দাঁড়াতে পারবেন না। আপনি সেই হকারের চিন্তা করছেন, যেই হকার আপনাকে আপনার হক মনে করিয়ে দিচ্ছে, তার হকটাকে, তাকে আপনি হকার বলছেন। ওকে তুলবে না, কাকে তুলবে? আর সরকার তুলবে না কেন? সরকারের জায়গায় বিনা ভাড়া, বিনা রেন্টে এই দোকানগুলো বসে আছে, সরকারের কী লাভ হচ্ছে? সরকারের যদি লাভ না হয়, সরকার আমাদের ট্রেন বাড়াবে কোথা থেকে? সরকার আমাদের প্ল্যাটফর্মগুলো পরিষ্কার করবে কোথা থেকে? সরকার আমাদের ফ্রিকোয়েন্টলি ট্রেনের সুবিধা দেবে কোথা থেকে? আপনি চিৎকার করে বলেন ট্রেনে ভিড় বেশি, ট্রেন বাড়াতে হবে, ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্ন নেই, ট্রেনের সুরক্ষা নেই। ট্রেনের যদি ইনকাম না হয়, রেলের জায়গায় অবৈধ কবজা করে যদি বসে থাকে, এরা অবৈধ কবজা করে বসে থাকে, তাহলে রেল কোথা থেকে আপনাদের সেই সুযোগ সুবিধাটা দেবে?
রেল তার উদ্দেশ্য তাদের জায়গায় অবৈধভাবে যে কবজা করে বসে আছে তাদেরকে তুলে দেওয়া, এবং রেল একটা রেন্টের মাধ্যমে সেই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে হবে। এইভাবে পার্টির মাধ্যমে হবে না, যে পার্টি নেতা বিক্রি করে তার পকেটে পয়সা যাবে, রেলের কাছে পয়সা যাবে না। আবার আপনারা বলছেন পুনর্বাসন। আরে পুনর্বাসন কিসের জন্য দেওয়া হয়? পুনর্বাসন কিসের জন্য দেওয়া হবে? যখন সরকার আপনার জায়গাটা নেবে, যখন সরকার আপনার জায়গা নেবে, আপনার ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, সরকারের কাজে লাগছে, তখন তো আপনাকে তুলে অন্য জায়গায় আপনাকে পুনর্বাসন দেবে। যেমন ধরুন আপনার বাড়ি আছে, আপনার বাড়ির উপর দিয়ে রেলের লাইন যাবে কিংবা সরকারি কোনো প্রজেক্ট হবে, তখন সরকার আপনাকে সেম জায়গা অন্য জায়গায় কিনে আপনাকে পুনর্বাসন করে আপনাকে পুরো ক্ষতিপূরণ দেবে, তাকে পুরো সরকারের দরকার ওই জায়গাটা। আর এটা সরকারি জায়গা, সরকার আপনাকে পুনর্বাসন দেবে। আপনি সিপিএমের নেতা, কী যেন ওটা একটা ওই অ্যাডভোকেট, যে লোকসভায়ও হেরে গেছিলো, আবার বিধানসভায়ও হেরে গেছিলো, আবার এই পৌরসভায়ও হেরে গিয়েছিলো, কী একটা নাম, একটু দাঁড়িয়ে আছে আমার মতন, বিকাশ ভট্টাচার্য। হ্যাঁ, বিকাশ ভট্টাচার্যের বাড়ির সামনে যে পাঁচিলটা আছে, মনে করুন 50 ফুট পাঁচিল, পাঁচিলের সামনে কোনো একটা ঘুগনির দোকান কিংবা চাউমিনের দোকান, কোনো একটা লোক দোকান করে বসলে বিকাশ ভট্টাচার্য বসতে দেবে? কিংবা ওই শতরূপ ঘোষ বসতে দেবে? কিংবা ওই অধীর রঞ্জন চৌধুরী বসতে দেবে? ও মমতা ব্যানার্জির অভিষেকের বাড়ির সামনে দোকান খুলে বসতে দেবে কাউকে? তা যখন তুমি তোমার বাড়ির সামনে কাউকে দোকান খুলে বসতে দেবে না, সরকার কেন তার জায়গায় বিনা রেন্টে তোমাকে ওখানে বসতে দেবে? আবার তুমি এসছো তাদের জন্য হকার উচ্ছেদ, আর তোমার বাড়ির সামনে যদি কেউ বসে তুমি উচ্ছেদ করতে যাবে না? তুমি যাবে না? পুনর্বাসন সেই পাওয়ার যোগ্য যার জায়গা, যার জমি সরকারের কাজে লাগছে, সরকার তাকে পুনর্বাসন দেবে। সরকারের জায়গায় তুমি কবজা করে বসে আছো, সরকার তোমাকে তুলবে না, তা তো হয় না। আরে আপনারাই দেখুন, এর আগে প্ল্যাটফর্ম হাওড়া, শিয়ালদা, আপনার ছোটোখাটো আপনারই বাড়ির সামনে স্টেশনের আশেপাশে গিয়ে দেখে আসুন, এখনকার পরিষ্কার পরিচ্ছন্ন আর আগেকার পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে পার্থক্যটা কী? পাখি পায়খানা করে থাকতো, কুকুর পায়খানা করে থাকতো, মানুষের এদিক ওদিক চলার মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই ছিল না। কারণ কী ছিল? ডি গ্রুপের একটা কর্মচারী কোনো রকমে একটা প্ল্যাটফর্মে ডিটেল থাকতো, সে আসতো কি আসতো না তার কোনো ঠিক হতো না, কোনো রকম কোনো জায়গায় পি লাগাতো, এসে ঝাড়ু মারতো কি মারতো না, টিফিন খুলে নিজের টাইম পাস করে চলে যেত। এখন কন্ট্যাক্ট লেভেল হয়ে গেছে, কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, কন্ট্যাক্ট করতে হবে তাকে। টেন্ডার বেরিয়ে যায়, এই প্ল্যাটফর্ম টেন্ডার দিয়ে দিলাম পরিষ্কার করার জন্য, সরকারি খাতা থেকে তাকে টেন্ডারের পয়সা দেওয়া হবে, পরিষ্কার সে করে দেবে, কোনো এমপ্লয় রাখার দরকার নাই। আপনারা চাইছেন কি আমাদের লোক থাকবে এমপ্লয়, আর কাজ আমরা করব না, আমরাই দখল করে রাখবো, আমরাই ওই রেলের জায়গাকে বিক্রি করব, আবার রেলের জায়গা থেকে লোককে তুলে দিলে তাদের হয়ে আমরা আন্দোলন করব। যাদের হকার নিয়ে করছেন, হকার উচ্ছেদে আপনারা একদিন হকারি করে দেখুন, হকার কাকে বলে। ওগুলো হকার নয়, ওই শতরূপ ঘোষ আর এই একটা মেয়ে আছে কি পয়সা ধর, দীপসিতা ধর, সৃজন এখন যত সব নতুন সব সিপিএমের লোক এসছে, এদেরকে বলবো একদিন হকারি করে দেখুক। বনগাঁ লোকালে উঠে একদিন হকারি করে দেখুক, হাসনাবাদ লোকালে উঠে একদিন হকারি করে দেখুক, ক্যানিং লোকালে উঠে একদিন হকারি করে দেখুক। আর হাতে ওই 10 কেজি ওজনের ওই চিড়া ভাজা, বাদাম ভাজা, ওইটা নিয়ে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্ম, এক বগি থেকে আরেক বগি ঘুরে দেখুক। গলায় ওই ছোলার 12 কেজি 10 কেজির ছোলার এই ঝুড়ি নিয়ে ঘুরে দেখুক, ওকেই বলে হকার ও নয়। তোমার স্টেশনের বাইরে মিষ্টির দোকান করে বসে আছে, ওই মিষ্টির দোকানটা ভেঙে দিয়েছে, ও হকার। আর ওদের নিয়ে তোমরা আন্দোলনে নেমেছো, নিজেদের যতটুকু তৈরি হচ্ছে বেশ, আরও তোমাদের বেশ খারাপ হচ্ছে। এই যে আমি বললাম, আপনি বলবেন আমি বিজেপি করি, সিপিএম করি, তৃণমূল করি, কোনো ব্যাপার নয়। যে জিনিসটা সত্য সেই জিনিসটাকে সত্য, আর আমার কাজ সত্য জিনিসটাকে চোখের সামনে তুলে ধরা। যে বিরোধিতা করতে হবে বলে বিরোধী করে যাও, ওতে কোনো দিন উন্নয়ন হয় না। যেরকম 35 বছর শেষ হয়ে গেছে, আবার 15 বছর শেষ হয়ে গেছে, এও এরকমভাবে শেষ হয়ে যাবে। কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। তাই সবার কাছে আমার রিকোয়েস্ট, আগে হকারের পরিভাষা বুঝুন, যাদের হকার বলছেন তারা কে আগে দেখুন। আপনারা যে যার নিজের কাছাকাছি স্টেশনের পাশাপাশি গিয়ে দেখুন যে অ্যাকচুয়ালি ওরা কি আপনার পাশাপাশির কোনো লোক, না অন্য অনেক দূর থেকে এসছে, পয়সার বিনিময়ে ওখানে দোকান করেছে। কে ওরা? দাঁড়াতে দেবে না আপনাকে ওর দোকানের সামনে, ভাঙুন না দোকান, আপনার কি যায় আসছে? আপনার ও দোকান থেকে কী লাভ?
আপনাকে তো ফেরিওয়ালা দোকানে, আপনার ফেরিওয়ালা আপনার ট্রেনের প্ল্যাটফর্মে, ট্রেনের বগির মধ্যে আপনি ফেরিওয়ালা পেয়েই যাবেন সব জিনিস, চিড়ে ভাজা, বাদাম ভাজা, সব কিছু। ওই দোকানগুলো থেকে আপনার কী লাভ? কত পরিমাণে লাভ করে আমরা ভাবতে পারবেন না। ওই একটা দোকান 10 বছর 15 বছর ধরে আপনারা দোকান করলেন, এখনও পর্যন্ত তোমরা জানো না লোকে আমি ট্রেনে রেলের জায়গার উপরে দোকান করে আছি, আমাকে আমার দোকান শিফট করতে হবে কোনো জায়গায়। আপনি এত লাভ করেছেন, আপনি কোনো জায়গায় এখনও পর্যন্ত দোকান করতে পারেননি, এখন হা হা করছেন আমার দোকান ভেঙে দিয়েছে। 15 বছর ধরে কী করছিলেন? 30 বছর ধরে সিপিএমের সময় থেকে আপনি দোকান করছেন বলছেন, 30 বছর ধরে আপনি কী করছেন? এখনও পর্যন্ত কোনো জায়গায় দোকান করার মতন আপনি পয়সা জোগাড় করতে পারেননি। রেলের জায়গায় বসে দিনের পর দিন পয়সা কামিয়েছেন, প্রচুর প্রফিট কামিয়েছেন, প্রচুর প্রফিট। ওই স্থায়ী দোকানগুলো প্রচুরভাবে প্রফিট কামায়, প্রচুরভাবে। ওদের বাড়ি গিয়ে দেখুন কোটি কোটি টাকা হয়ে গেছে, ওদের লাখ লাখ টাকা হয়ে গেছে, সবার কথা বলছি না। ওদের সঙ্গে আর এই হকারদের মেলাবেন না, এরা হকার, ওরা হচ্ছে স্থায়ী দোকান। স্থায়ী দোকান কোনোদিন হকার হয় না, ওদের সঙ্গে এদের মেলাবেন না। যাদের ঘর বাড়ি ভাঙছে ওদের সঙ্গে মিছিলে গিয়ে দাঁড়ানোর দরকার নেই, ওরা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য করছে, কারণ তারা পয়সা নিয়েছে ওদের কাছ থেকে, এই জন্য ওরা যাবে, ওরা বাধ্য। ওদের ভুল সিদ্ধান্তের সঙ্গে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই হকার উচ্ছেদ নিয়ে সরকারকে ভুল বুঝবেন না। বাকি আপনাদের যে যার নিজস্ব মতামত আছে আপনারা ভেবে দেখবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।